নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়ার জমিনের সব উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম দাও, সাথে মুসাফা করো, মুসাফার সময় দোয়া পড়ো। আল্লাহর নবী বলেন, তানাসরাত খতায়াহুমা কামা ইয়াতানাসরু ওয়ারাকুশ শাজার। এই যে এখন চলতেছে মোটামুটি গরমের সময়, বলেন এই গরমের সময় আমাদের এই অঞ্চলের মধ্যে এমন এমন কিছু গাছ আছে না যেই গাছের পাতাগুলা পড়ে যায়, আছে না নাই? একদম পড়ে যায়, ঝরে যায়, গাছে আর কোনো পাতা থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তানাসরাত খতায়াহুমা কামা ইয়াতানাসরু ওয়ারাকুশ শাজার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, একজন মানুষ অপর মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসাফা করছো, সালাম দিছো, মুসাফা করছো, দোয়া পড়ছো। আল্লাহর নবী বলেন, ওই যে গাছের পাতা যেমনি ভাবে পড়ে যায়, গাছ যেমনি ভাবে পাতা শূন্য হয়ে যায়, তোমাদের মুসাফার সময় দোয়া শেষ করতে দেরি, আল্লাহ উভয়ের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। জীবনের সমস্ত গুনাহগুলা যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? খেয়াল রাখবেন, 2 নাম্বার, কমপক্ষে দৈনিক একজনকে হইলেও সালাম দিবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে একজন, মুসাফার সুযোগ হইলে, সম্ভব হইলে মুসাফা করবেন। এবার এই ফজিলতের আশায় জোর করে মুসাফা করার দরকার নাই। একজন মানুষ 50 কেজির বস্তা মাথায় নিছে, ধরে রাখছে, আপনি যদি করেন এই তোমার লগে মুসাফা করবো আসো, এবার তো তার মাথা গেছে। বিশাল বড় একটা খেরের বোঝা মাথায় নিছে, আপনি যদি কোন মুসাফা তোমার সাথে করতেই হবে না, যদি সম্ভব হয় বলেন ইনশাআল্লাহ। এবার যারা আম্মা জানেরা আছেন তারা চিন্তা করতেছেন, আহারে হুজুর শুধু পুরুষদের জন্যই দোয়া কর, পুরুষদের জন্যই ওয়াজ করতেছেন। ও আম্মা জানেরা, না না না, আমি শুধু পুরুষদের জন্য ওয়াজ করতেছি না, আপনাদের জন্য করতেছি। আপনাদেরকে সামনে নিয়ে ওয়াজ করার বিধান আমার আল্লাহ দেন নাই, এই জন্য করতেছি না। তবে এখানে যারা সন্তান আছো, তোমাদের মা যারা জীবিত আছে, বাসায় যাবা, ও সন্তান মাকে একবার সালাম দিবা, মার সাথে সন্তান মুসাফা করবে, কোনো সমস্যা নাই। মা আর সন্তান মুসাফা করবে, দোয়া পড়তে দেরি, আল্লাহ ওই মা আর সন্তানের জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। বলেন তো সালাম দেওয়া ভালো না মন্দ? সালামের অর্থ হলো, আমি আমাদের সভাপতি সাহেবকে সালাম দিলাম, তার মানে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন, ভালো রাখুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটাই তো অর্থ নাকি? এবার এই দোয়াটা আমি সভাপতির জন্য করি, সভাপতি আমার জন্য করে, আমি তার জন্য করি, সে আমার জন্য করে, তার মানে সালাম বিনিময় করি। দুঃখজনক হলেও সত্য, কোনো স্বামী গিয়া স্ত্রীকে সালাম দেয় না। দুঃখজনক হলেও সত্য, কোনো বাবা সন্তানকে সালাম দেয় না। দুঃখজনক হলেও সত্য, কোনো সন্তান মা বাবাকে সালাম দেয় না। এমন মানুষ আমাদের এই গ্রামের মধ্যে আছে না নাই? অথচ সালাম ভালো, সালাম ভালো। আপনি দোকানদারকে গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম, তার মানে আপনার উপর শান্তি বর্ষণ হোক। ইমাম সাহেবকে দিতেছেন, হাজী সাহেবকে দিতেছেন, মুরব্বীকে দিতেছেন, আপনি আপনার অন্যান্য মানুষের জন্য দোয়া করতেছেন। আহারে আপনার কপাল কেমন মন্দ, এই দোয়াটাই আপনি আপনার স্ত্রীর জন্য করেন না, এই দোয়াটাই আপনি আপনার মার জন্য করেন না, বাবার জন্য করেন না, মেয়ের জন্য করেন না, ছেলের জন্য করেন না। কথা বাস্তব না অবাস্তব? আগে তো ভালো রাখা দরকার মাকে আর বাবাকে, স্ত্রীকে আর সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? বলেন আজকে থেকেই এই আমলটা আমাদের পরিবারের মধ্যেও চালু করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি ঘরে ঢুকতেছেন, ঘরের মধ্যে আপনার স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে, মা আছে, বাবা আছে, ঘরের দরজার সামনে দাঁড়ায় আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্যা কি? সমস্যার তো কোনো কিছু নাই, ঠিক না বে ঠিক? এবার যারা এখানে স্বামী আছেন, স্ত্রীর সাথে মুসাফা করবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, দোয়া পড়বেন। আল্লাহ নবী বলেন, যে স্বামী আর স্ত্রী সাক্ষাৎ হওয়ার পরে সালাম দেয়, মুসাফা করে, দোয়া পড়ে, আল্লাহ খুশি হইয়া ওই স্বামী স্ত্রীর জীবনের সবগুলা গুনাহ মাফ করিয়া দিবে। স্বামী স্ত্রীর গুনাহ মাফ, আপনার চাইতে আর ভাগ্যবান ব্যক্তি দুনিয়ার জমিনে আর কে আছে? শান্তি আর শান্তি।
কিন্তু আমল নাই। এই জন্য আমাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রী বা আরো অন্যান্য সদস্য যারা আছে লাথি ঘুষির অভাব নাই, ঠিক না ঠিক? উঠতে লাথি, বসতে গুতা, উঠতে থাপ্পড়, বসতে থাপ্পড়, অভাব নাই। সালামের নাই যে, শান্তি নাই যে পরিবারের মধ্যে। এই জন্য সালাম বিনিময় করেন, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? 2 নম্বর আমল। আগে 1 নম্বর দিলাম, এই মাসে রোজা 6টা। 2 নম্বর আমল সব সময়ের জন্য সালাম বলেন ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে একজনকে হইলেও দিবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ সবাইকে করার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব বুখারী শরীফের হাদিস, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা, যেই ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারেন না কে কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি পারেন না? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন? নবী বলেন, মান ক্বালা, যেই ব্যক্তিটা পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবার কতবার পড়বেন? আরে এটা শুধু দুনিয়ার জমিনের কোনো পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন নাই। পুরুষ, নারী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, শিক্ষিত, অশিক্ষিত, যারাই পড়বে আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, দৈনিক 100 বার। কয়বার? এই দৈনিক 100 বার পড়তে কি 5-7 ঘন্টা সময়ের প্রয়োজন? কতটুকু সময় লাগবে? 2 মিনিট হবে না আব্বাজান। 2 মিনিট আপনি 100 বার পারবেন না। সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট। আরো 3 মিনিট নেন, কয় মিনিট হলো? 8 মিনিট। আমি আপনাদেরকে আইসা বোনাস দিলাম 2 মিনিট, হয়েছে কয় মিনিট? এই 10টা মিনিট সময় আমার আল্লাহকে দেওয়া যাবে কি যাবে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন? মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই সমস্ত আম্মা জানেরা শুনতেছেন ভালো করে একটু শুনেন, এখানে যারা বসে আছেন খেয়াল করে শুনেন, মাইকের আওয়াজ থেকে যারা শুনতেছেন তারাও একটু ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কয়বার? মাত্র 2 জন। জোরে বলেন 100 বার। আল্লাহ নবী বলেন, খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদাল বাহরি, 100 বার পড়তে দেরি, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, এই তাসবিহটা, এই জিকিরটা 100 বার পড়তে দেরি, জীবনের গুনাহগুলা যিনি ক্ষমা করতে দেরি করবেন না তিনি হলেন কে? আল্লাহ। দেখেন কত সহজ জান্নাত আমার আপনার জন্য। 2 নম্বর আমল দিলাম। 3 নম্বর আমল হলো এবার 4 নম্বর। আমরা সব সময় আল্লাহর কাছে মাফ চাই, যেটাকে আমরা ইস্তেগফার বলি। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। তবে এটা সবচেয়ে ছোট ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ। কিন্তু একটা বড় ইস্তেগফার আছে, যেই ইস্তেগফারটার নাম হলো সরদার, সাইয়্যিদুল ইস্তেগফার যেটাকে বলা হয়, অর্থাৎ ইস্তেগফারের সরদার। এলাকার মধ্যে সরদার আছে না নাই? কিছুক্ষণ আগে তো বিভিন্ন জন ভাষণ দিয়ে গেলেন, এর মধ্যে একজন সরদার ছিল কি ছিল না? আবার তারও সরদার আছে, তারা সরদার বড় বড়র বড়। কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল অর্থ হলো সরদার, নেতা, ইস্তেগফার হলো ইস্তেগফার। এই ইস্তেগফারটা একটু লম্বা, একটু বড়। সাইয়্যিদুল ইস্তেগফার, এই ইস্তেগফারের বড় একটা ফজিলত আছে। ইস্তেগফারটা বলার আগে, ফজিলতটা বলার আগে বলেন, যে কোনো সময়, যে কোনো দিন, রাতে হোক দিনে হোক, যে কোনো সময় আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না?
আপনারা মনে হয় মরবেন না, আওয়াজে বোঝা যায় যে কোনো সময় মৃত্যু হতে পারে কি পারে না। এবার দেখেন এই আমলটা যদি আপনি করেন, সাইয়্যিদুল ইস্তিগফার, যাদের কাছে বড় বড় মোবাইলগুলো আছে এই মোবাইলটার মধ্যে একটু যায় সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, দেখবেন বাংলায় চলে আসছে। বাংলায় আসার পরে আপনি একটু পড়বেন, মুখস্থ করবেন। আর যদি তা না হয়, কখনো যদি আপনারা নলিন বাজার যান অথবা ভুয়াপুর যান, কম্পিউটারের দোকানে যাবেন, গিয়া বলবেন ও ভাই আমাকে একটা সাইয়্যিদুল ইস্তিগফার পিন করে দাও, আমি আমার ঘরের মধ্যে লাগায় রাখবো, আমি নিজে পড়বো, স্ত্রীকে পড়াবো, মা বাবা থাকলে তাদেরকে পড়াবো, ছেলে মেয়ে থাকলে তাদেরকে পড়াবো। এবার দেখেন পড়বেন কখন, ফজিলত আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান ক্বালাহা মিনান নাহার ওয়া হুয়া মুকিনুম বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের কোন মানুষ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ফজরের নামাজের পরে পরে, কোন সময়? ঘুমের সময়, ঘুম ফজরের নামাজ কেছে দিনটার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান ক্বালাহা মিনান নাহার ওয়া হুয়া মুকিনুম বিহা। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার পরে। আল্লাহ নবী তিনি বলেন যদি ফজরের নামাজের পরে একবার পড়তে পারে, মান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুম বিহা ফামাতা ক্বাবলা আইয়ুমসিয়া। আল্লাহ নবী বলেন মাগরিবের আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করতে দেরি, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। একবার পড়বেন ফজরের নামাজের পরে। এবার দিন তো শেষ হয়ে গেল, আবারও মানুষ রাতেও মরে কি মরে না? রাতেও মানুষের মৃত্যু হয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়ামান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিনুম বিহা। আবারও আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ রাতের শুরুর অংশে তথা মাগরিবের নামাজের পরে পড়তে পারে একবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামাতা ক্বাবলা আইয়ুসবিহা, ফজরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মরণ হতে দেরি, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। তথা সকাল আর সন্ধ্যায় যদি আপনি এই আমলটা করেন, কপাল যদি আপনার ভালো হয়, ভাগ্য যদি আপনার ভালো হয়, নসিব যদি আপনার ভালো হয়, ওই দিনই যদি আপনার মরণ হয়ে যায়, বলেন মরণ হতে দেরি, জান্নাতের মেহমান বানাতে যিনি দেরি করবেন না তিনি হলেন কে? আমল দিলাম মোট কয়টা? আর বেশি আমল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মনে থাকবে না। এক নম্বর আমল দিলাম এই মাসে রোজা কয়টা রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার দৈনিক কমপক্ষে একজনকে হইলেও সালাম, সাথে মুসাফা আর সাথে দোয়া বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক কয়বার? 100 বার, দৈনিক 100 বার। 4 নাম্বার সকাল আর সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার বলেন ইনশাআল্লাহ। এই 4টা আমল, বেশি আমলের প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম ভাবে মজমা করার পর সাহাবায়ে কেরামদেরকে আমলের কথাগুলা আল্লাহর নবী বলে দিলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম কোনদিন এই আমলগুলা ছাড়ব না। এই জন্য তাদের আমলের পাল্লা পাহাড় সম পরিমাণ হয়ে গেছেন। কি পরিমাণ হয়ে গেছেন? ছোট্ট একটা ঘটনা উদাহরণ স্বরূপ বুঝাইলে আপনারা বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জ্যোৎস্না রাত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া আল্লাহর নবীকে একটা কথা বললেন, এগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। নবী বললেন, হে আয়েশা, তুমি কি কথাটা জানতে চাও আমাকে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের দিকে আপনি একটু তাকান। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। আয়েশা এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে তাকায় আপনি কি দেখলেন? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, আকাশে তাকায় দেখলাম আকাশের মধ্যে তারকা রাজির কোনো অভাব নাই, শুধু তারকা আর তারকা। বলেন তো, আকাশের তারকাগুলা গুণে কোনোদিন শেষ করা যাবে? জোরে বলেন। কখনোই শেষ করা যাবে না, কারো দ্বারা সম্ভব না। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যে পরিমাণ তারকা আছে, আপনার কি কোনো সাহাবী আছে কিনা যেই সাহাবীর আমল আকাশের তারার সমান? বলেন, আমাদের পরিবারের মধ্যে যদি কোনো বৌমা আসে, ওই বৌমার বাপের বাড়ির প্রশংসা যদি আপনি করেন, বৌমা বড় খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলের বউকে বলেন, তোমার আব্বা খুব ভালো, তোমার আম্মা খুব ভালো, আমি গিয়েছিলাম, এই পরিমাণ মেহমানদারি আমাকে করেছেন, এত এত জিনিসগুলো আমাকে খাওয়াইছেন, দেখবেন বৌমার মনটা বড় খুশি হয়ে যায়। তথা বৌমার বাড়ির প্রশংসা করলে, তথা আপনার ছেলের শ্বশুর বাড়ির প্রশংসা যদি ছেলের বউর কাছে আপনি করেন, ছেলের বউকে যদি আপনি দুই বেলা খাবারও না দেন, তারপরেও তার মনটা বড় খুশি। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায়, এই পরিমাণ নেক আমল করনেওয়ালা আপনার কোন সাহাবী আছে কিনা? এবার আম্মা জান নিজে নিজে বলতেছেন আর চিন্তা করতেছেন, আরে আল্লাহর নবী, তার শ্বশুর আমার বাবা আবু বকর সিদ্দিকের নামটাই তো বলবেন, এর চাইতে আর বেশি আমল করনেওয়ালা মানুষ তো আর দুনিয়ার জমিনে তার সাহাবীর মধ্যে কেউ নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা শুনো, হ্যাঁ হ্যাঁ আছে, আমার সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছে যার আমল আকাশের তারকার সমপরিমাণ, এটা বোঝা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর নামটা শুনতে চাই। এবার আল্লাহর নবী বললেন, হে আয়েশা শুনো, আমার ওই সাহাবী আর কেউ নয়, আর কেউ নয়, তার নাম হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো বললেন সুবহানাল্লাহ। এবার আয়েশার মনটা তো খারাপ, কারণ আয়েশা সে চিন্তা করছে আল্লাহ নবী আমার বাবার কথা বলবেন, তার শ্বশুর আবু বকরের কথা বলবেন, বললেন তো ওমরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা মলিন হয়ে গেলেন, নিচের দিকে তাকায় রইলেন, আর কোনো কথা বলেন না। আল্লাহর নবী চিন্তা করলেন, আয়েশার তো মনটা খারাপ হয়ে গেছে, এবার আয়েশাকে একটু খুশি করা দরকার। এটাই প্রমাণ করে দুনিয়ার জমিনের প্রতিটা স্বামীর কর্তব্য আর দায়িত্ব হলো স্ত্রীদেরকে খুশি রাখা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীদেরকে খুশি রাখা। স্বামী যদি স্ত্রীকে খুশি রাখতে পারে, ওই সংসারের মধ্যে বরকত যিনি দিবেন তিনি কে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে তাকায় দেখলেন মনটা বড় মলিন, খারাপ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা শুনো, তোমার মনটা মলিন হয়ে গেছে, আমি দেখতেছি তোমার মনটা খারাপ। কারণ শুনো শুনো, আমি আমার একজন সাহাবীর আমলের পরিমাণ আকাশের তারকার সমপরিমাণ বলেছি, কিন্তু আমার এমন একজন সাহাবী আছে যার আমলের কোনো সীমা নাই, যার আমলের সাথে দুনিয়ার জমিনের কোনো কিছুর তুলনা হয় না। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই
সাহাবীর নামটা শুনতে চাই। আল্লাহ নবী বললেন, হে আয়েশা শুনো, আমার ওই সাহাবী আর কেউ নয়, আর কেউ নয়, আমার হলেন তিনি শ্বশুর তোমার বাবা, যার নাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওমরে ফারুকের আমলের সাথে তারকার সমপরিমাণ বলেছি, কিন্তু আমার আবু বকরের এই পরিমাণ আমল, এই পরিমাণ ভালো কাজ দুনিয়ার জমিনের কোনো কিছুর সাথে তার তুলনা হয় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথাটা শুনতে হয়। আমলের কি পরিমাণ আমল ছিলেন আর আবু বকরের কি পরিমাণ আমল ছিলেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দোয়ার দিকে চলে যাব। আবু বকর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ, ভালো করে একটু শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে এখনো মুসলমান হন নাই। একদিন মক্কার মধ্যে এলান হয়ে গেল, মুহাম্মাদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই কথাটা শুনিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা তরবারি নিয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর বাড়ির দিকে চলে যায়। কিছু সময় যাওয়ার পরে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর, কোথায় যাও, কোথায় যাও? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দা, আমি যাচ্ছি মুহাম্মদ তথা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লাটা কেটে আনার জন্য। আনলেই আমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এবার ওই বয়োবৃদ্ধ ব্যক্তিটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাচ্ছ, এটাতে না গিয়ে তুমি আগে তোমার বোনের একটু খোঁজ খবর নাও, যায় দেখো তোমার বোন কি করে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউ টার্ন নিয়ে, সামনে না গিয়ে ইউ টার্ন নিয়ে বোনের বাড়ির দিকে চলে গেলেন। গিয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ভিতর থেকে আওয়াজ আসতেছে, সেই আওয়াজগুলা ওমর শুনতেছে। ভিতর থেকে কি আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 16 নম্বর পারার 10 না 11 নম্বর পৃষ্ঠার মধ্যে থেকে একটা সূরা আরম্ভ, যেই সূরাটার নাম হলো সূরা তাহা। ওমর ফারুকের বোন আর তার ভগ্নিপতি পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াতগুলা শুনতেছেন। তেলাওয়াত শেষ হওয়ার পরে এবার বোনকে ডাকলেন, ভগ্নিপতিকে ডাকলেন, বললেন, তোমরা কি পড়তেছিলে আমাকে একটু বলো। এত মধুর সুর, এত মধুর জিনিস আমি তো আর জীবনে কোনোদিন শুনি নাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর ভগ্নিপতি বললেন, ভাইয়া, এই জিনিসটা আপনাকে এখনই শোনানো যাবে না, এখনই দেওয়া যাবে না। কি করতে হবে? আগে আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, তারপরে বলা। এবার ওমর পবিত্র হইলেন, গোসল করলেন। এবার বললেন, এখনো দেওয়া যাবে না, মুহাম্মাদের কাছে যাইতে হবে, তার হাতে কালেমা পড়ে মুসলমান হইতে হবে, তারপরে এই জিনিসটা আপনাকে দিতে হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথা অনুযায়ী পবিত্র হইয়া গোসল করিয়া ওই কোরআনটা নিয়ে 3 জন ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারের দিকে চলে গেলেন। ওমরের কাছে তরবারিটা আছেন, যা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কর্নারে অথবা বাড়ির এক আঙ্গিনায় বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এবার সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের হাতে তরবারি দেখা যায়, আপনি একটু নিরাপদে চলে যান, এখানে থাকা মনে হয় ভালো হবে না। আল্লাহর নবী বললেন, না না না, আমি এখানেই থাকবো। আমাকে রক্ষা করার মালিক যিনি, তিনি হলেন কে? এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবায়ে কেরামদেরকে আলাদা করে দিলেন, সাইড করে দিলেন।
এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে এসে তরবারিটা আল্লাহ নবীর সামনে দিয়া আল্লাহ নবীর কাছে মাফ চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তরবারিটা আপনার পায়ের নিচে দিয়ে দিলাম, আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহ নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়, বিভিন্ন তারিখের কিতাবের মধ্যে বলা হয়, আসরের নামাজের সময় আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, আস্তে আস্তে একটু আজান দাও, আজানের আওয়াজটা যেন বাহিরে না যায়। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর নয়, আস্তে আস্তে আজান। আমি ওমর মুসলমান হইছি, আজকে থেকেই এই মসজিদে জোরে আজান হবে আর জামাতে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। ওমরের শক্তি, ওমরের পাওয়ার আর ওমরের ক্ষমতা। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে সব সময় নিজে নিজে চিন্তা করতেন, সবার চাইতে বেশি নেক আমল কেমনে করা যায়, সবার চাইতে বেশি নেক আমল কেমনে করা যায়, এই চিন্তা ভাবনাই করতেন। কিন্তু ওই আগের ঘটনায় নবীর সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি নেক আমল করনেওয়ালা যেই সাহাবী, তার নাম কি? আবু বকর। তার সাথে কেউ কখনো পারেন নাই। হঠাৎ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবারা শোনো, যুদ্ধে যাইতে হবে, বিধানটা কার? জোরে বলেন। যুদ্ধের বিধান কোরআনে আছে না নাই? যুদ্ধে যাইতে হবে। এবার আল্লাহ নবী বললেন, আমাদের কাছে তো কিছুই নাই, তোমাদের যার কাছে যা আছে সব কিছু, যার যতটুকু সামর্থ্য আছে আইনা দাও, সেগুলা নিয়ে যুদ্ধে যাইতে হবে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর আবু বকরের দিকে বারবার বাঁকা চোখে একটু একটু তাকায়, মানে একটু একটু টেরা চোখে তাকায়। এখন চিন্তা করতেছেন, হে আবু বকর ভাই, আমি তোমার সাথে কোনোদিন পারি নাই, কিন্তু আজকে যাইবা কোথায়? আমার কাছে সম্পত্তির অভাব নাই, তোমার কাছে তো কিছুই নাই। এবার আমার একটা সুযোগ, তোমার চাইতে বেশি নেক আমল করা। এই চিন্তা ভাবনা করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যাও, যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমার এই তয়লার মধ্যে দিয়ে দাও। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু ভালো করে বুঝবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে হেসে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যায়া তার যেই পরিমাণ ধন সম্পত্তি আছে, এই ধন সম্পত্তিকে দুইটা ভাগ করলেন। কয়টা? জোরে বলেন। দুইটা ভাগ করলেন। একটা ভাগ বাড়িতে রাখলেন আর একটা ভাগ আল্লাহর নবীর পাশে কাছে আইনা দিলেন। এবার ভালো করে একটু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, হে ওমর, তুমি তোমার ঘরে কতটুকু, তুমি আমার জন্য সম্পত্তি যে তোমার আছে কতটুকু আনছো, কতটুকু আনছো? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে পরিমাণ ধন সম্পত্তি আছে দুইটা ভাগ করছি। এক ভাগ আমি আপনার এখানে জমা দিলাম, এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এবার কিছু সময় যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে মনটা মলিন করে ছোট্ট একটা পোটলা বানায়া, গাট্টি বানায়া, বস্তা বানায়া আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, হে ওমর, শুনো, আমার জন্য কতটুকু আনছো? এবার আবু বকরের প্রশ্নটা উল্টা করায়া বললেন, হে আবু বকর, শোনো, তুমি তোমার ঘরে কি রাইখা আসছো? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো আল্লাহর নবী, সম্পত্তি দুইটা ভাগ করলাম, একটা ভাগ আপনার জন্য আনলাম, দ্বীনের জন্য আনলাম, আর একটা ভাগ ঘরে রাইখা আসছি। এবার আল্লাহর নবী ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার ঘরে কি রাইখা আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর নবী ব্যতীত আর কোনো কিছুই রাইখা আসি নাই। বলেন সুবহানাল্লাহ।
ওমরে ফারুক কতটুকু রাখছেন? অর্ধেক। আবু বকর কোনো কিছুই রাখেন নাই। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া তাকায়া বলে, আরে আবু বকর ভাই, তোমার সাথে আজও আমি পারলাম না। বলেন না সুবহানাল্লাহ।